ফ্রাইড রাইস চিলি চিকেন কে না খেতে ভালোবাসে, আর যারা মাংস একেবারেই খায় না, তাই তাদের কথা মাথায় রেখে এই রেসিপিটি তৈরি করলাম। আর সেই অসাধারণ রেসিপি চিলি ফিশ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আমার খুব সুন্দর গন্ধ হচ্ছে, এটা দাও। খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি দেখাবো পাঙ্গাস মাছের চিলি ফিশ। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই পাঙ্গাস মাছের চিলি ফিশ বানাবার জন্য কি কি নিয়েছি। পাঙ্গাস মাছের চিলি ফিশ বানাবার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম পাঙ্গাস মাছ, যা কাঁটা বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি হাফ বাটি সাদা তেল, 1 চামচ সোয়া সস, 2 চামচ চিলি সস, 2 চামচ টমেটো সস, 1 বাটি কর্নফ্লাওয়ার, অল্প ধনিয়া পাতা কুচানো, 1 বাটি ক্যাপসিকাম কুচানো, 1 চামচ রসুন কুচানো ও 1 চামচ আদা কুচানো, আর নিয়েছি 2টো পেঁয়াজ কুচানো। এছাড়া নিয়েছি 2 চামচ লবণ, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি 2টো ডিম। বন্ধুরা, সবার প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। এই জন্য দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, প্রায় 4 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার এই জন্য দিলাম যাতে বাইন্ডিংটা ভালো হয়। এরপর এর মধ্যে দিয়ে দেবো ডিম, ডিমটা তোমরা বাটিতে ভেঙে দেখে নেবে, কারণ অনেক সময় ডিম পচা থাকে, সেই জন্য এবার আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো সব মশলা মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প সয়া সস। সয়া সস এই জন্য দিলাম যাতে দেখতে সুন্দর হয়। এবার এগুলো আমি তেলে ভেজে নেব, সেই জন্য গ্যাসটা অন করে কড়াটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ফিশগুলোকে পকোড়ার আকারে ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। একই রকমভাবে বাকি পকোড়াগুলোও ভেজে নেব। সব কটা পকোড়া একই রকমভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি সেই তেলে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ছোট ছোট করে নিয়ে বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এবার তেলে ভেজে নিলেই পেঁয়াজগুলো খোলা ছাড়িয়ে যাবে। 1 থেকে 2 মিনিট পেঁয়াজ একটু নেড়ে চেড়ে ভাজার পর এর মধ্যে দিয়ে দেব কোচানো রসুন, এই রান্নাটা করতে যেমন সময় কম লাগে তেমনি খেতেও সুন্দর লাগে। রসুনটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা ক্যাপসিকাম। এগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব।
বাকি যে কর্নফ্লাওয়ারটা ছিল তার মধ্যে অল্প করে জল দিয়ে গুলে নেব। পেঁয়াজ রসুন ক্যাপসিকাম ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেব কোচানো আদা। আদাটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো একটু বেশি দিলাম কারণ এটা ঝাল ঝাল খেতে ভালো লাগে। এরপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এরপর এগুলোকে একটু নেড়ে চেড়ে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালোভাবে ফুটতে দেবো। জলটা ভালোভাবে ফুটে উঠেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব সয়া সস, দিয়ে দেবো চিলি সস, এরপর দিয়ে দেবো টমেটো সস, আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচানো। এরপর এটাকে ভালোভাবে ফুটতে দেবো। সব কিছু ভালোভাবে ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পকোড়াগুলো। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো। চিলি ফিশ রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। চিলি ফিশ রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হবে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তোমরাও অবশ্যই এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছে। দেখো বন্ধুরা, চিলি ফিশ পাত্রে নামানো হয়ে গেছে রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে পরিবেশনের জন্য। আমার এই চিলি ফিশের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে।